বিয়ে শুধু দুটি মানুষের একসাথে থাকা নয়, এটা হলো দুইটি আত্মার বন্ধন, দুইটি পরিবারের মিলন আর আল্লাহর দেওয়া একটি পবিত্র নিয়ামত। কিন্তু আজকাল অনেকেই বিয়েকে কঠিন বানিয়ে ফেলেছে, কেউ টাকার জন্য, কেউ সৌন্দর্যের জন্য, আবার কেউ সমাজের ভয়ে। তাহলে ইসলাম আসলে বিয়ে সম্পর্কে কি বলে? কেন বিয়ে এত গুরুত্বপূর্ণ? আর কেমন হওয়া উচিত একটি সুখী দাম্পত্য জীবন? আজকের ভিডিওতে আমরা জানব ইসলামী বিয়ের গুরুত্ব, সুন্দর সম্পর্কের রহস্য এবং কিছু বাস্তব শিক্ষা। মূল অংশ। প্রভা। বিয়ে হল সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিয়ে আমার সুন্নত। যে আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নেয় সে আমার দলভুক্ত নয়। সহিহ বুখারী। বিয়ে শুধু দুনিয়ার সম্পর্ক নয়, এটি ইবাদতও। যখন একজন মানুষ হালাল পথে জীবনসঙ্গী গ্রহণ করে, তখন সে নিজের চরিত্রকে রক্ষা করে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করে। সঠিক জীবনসঙ্গী কেমন হওয়া উচিত? আজ মানুষ অনেক কিছু দেখে, টাকা, রূপ, স্টেটাস, কিন্তু ইসলাম সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে দীনদারিতাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীকে 4টি বিষয়ের জন্য বিয়ে করা হয়: সম্পদ, বংশ, সৌন্দর্য ও দীনদারিতা। তোমরা দীনদারকে প্রাধান্য দাও। সহিহ বুখারী। শুধু সুন্দর মুখ নয়, সুন্দর চরিত্রই সংসারকে জান্নাতের মতো করে তোলে। সুখী সংসারের রহস্য। একটি সুখী সংসার গড়তে দরকার পরস্পরের প্রতি সম্মান, ধৈর্য, ভালোবাসা, ক্ষমা করার মানসিকতা, আল্লাহর ভয়। ছোট ছোট ঝগড়া সব সংসারেই হয়, কিন্তু যে দম্পতি একে অপরকে বুঝতে শিখে তারাই সফল হয়। আজকের সমাজের বাস্তবতা। বর্তমানে অনেক বিয়ে ভেঙে যাচ্ছে অহংকার, সন্দেহ আর দুনিয়াবী চাহিদার কারণে। কেউ কারো ভুল মাফ করতে চায় না, কিন্তু মনে রাখতে হবে, সম্পর্ক টিকে থাকে ভালোবাসায়, আর ভালোবাসা টিকে থাকে ত্যাগে। বিয়ের আগে যা মনে রাখা জরুরি: হারাম সম্পর্ক থেকে দূরে থাকা, পরিবারকে সম্মান করা, নামাজ ও দ্বীনের গুরুত্ব দেওয়া, চরিত্রবান মানুষ নির্বাচন করা। কারণ সুন্দর চেহারা সময়ের সাথে বদলে যায়, কিন্তু সুন্দর চরিত্রই সারা জীবন শান্তি দেয়। হয়তো তুমি এখনও অবিবাহিত, হয়তো তুমি তোমার জীবনের সঠিক মানুষটির অপেক্ষায় আছো। তাহলে ধৈর্য ধরো, আল্লাহ সঠিক সময়েই সঠিক মানুষকে তোমার জীবনে পাঠাবেন। আর যারা বিবাহিত, তারা একে অপরের কদর করুন, কারণ এই দুনিয়ায় সত্যিকারের ভালোবাসা খুবই বিরল। আল্লাহ আমাদের সবাইকে নেক জীবনসঙ্গী দান করুন এবং প্রতিটি পরিবারে শান্তি ও ভালোবাসা দান করুন। আমিন।